আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসির সিলেবাসের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায়, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, যার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার একটি ছোট্ট একটি টপিক, সেটা হলো আলোর ফটোতড়িৎ ক্রিয়া। আলোর ফটোতড়িৎ ক্রিয়া এই অধ্যায়ের একটি প্রাণকেন্দ্র বললেও ভুল হবে না। প্রতি বছরে এই জায়গার থেকে প্রশ্ন আসবেই এবং আসে। বিগত বছরগুলো বোর্ড যদি অ্যানালাইসিস করো, এই জায়গা থেকে প্রতি বছর কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসতেছে। তাই এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি। এই জন্য আজকে আলোর ফটোতড়িৎ ক্রিয়া ব্যাপারটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। মূলত আলোর ফটোতড়িৎ ক্রিয়াটা কি, এটা আগে বুঝতে হবে। দেখো, এটা খুবই সহজ একটি টপিক। দেখো ভাই, এটি নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। একটি ধাতুর পাত থাকতে পারে। দেখো, একটি ধাতুর পাত, মনে করে এটা একটা ধাতুর পাত। ধাতুর পাত, এই ধাতুর পাতের মধ্যে অবশ্যই কি থাকে? ধাতুর মধ্যে ইলেকট্রন থাকে। এই যে যে কোনো ধাতু হইতে পারে, এই যে ইলেকট্রন গুলো দেখো, এই ইলেকট্রন এখানে মূলত কি হয় দেখো, উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট একটি আলোক রশ্মি ধাতুর পাতের উপর আপাতিত হয়। দেখো, মানে এটা আমরা বলতে হচ্ছে আপাতিত ফোটন শক্তি। আপাতিত ফোটন শক্তি মানে এই আপাতিত ফোটন শক্তি যখন কিনা ধাতুর পাতের উপর পড়ে, তখন এই জায়গার থেকে একটি ইলেকট্রন সর্বোচ্চ বেগ নিয়ে বের হয়ে যায়। সর্বোচ্চ বেগ মানে সর্বোচ্চ গতিশক্তি অর্জিত হয়, তখন সর্বোচ্চ গতিশক্তি নিয়ে বের হয়ে যায়। আর এই ইলেকট্রনরে মুক্ত করতে অবশ্যই একটি শক্তি লাগে। দেখো, এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন মুক্ত করতে শক্তি। ইলেকট্রন মুক্ত করতে শক্তি, বা এটার আরেকটা নাম আছে কার্য অপেক্ষক বা কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক আমরা বলি। দেখো কি হইলো, প্রথমে একটি ধাতব পাতের উপর উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি আপাতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হওয়ার যে ঘটনাটা, এটা বলা হয় আলোর ফটোতড়িৎ ক্রিয়া। আমি আবার বলতেছি, দেখো আলোর ফটোতড়িৎ ক্রিয়া কাকে বলে? উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি ধাতব পৃষ্ঠের উপর আপাতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকে আলোর ফটোতড়িৎ ক্রিয়া। আশা করি এই জিনিসটা হয়তো তোমরা বুঝতে পারছো। দেখো, একটা আপাতত ফোটন শক্তি করে দিতেছি ভাই, দেখো একটা ধাতুর পাতের উপর যখন দিতেছি, তা থেকে কি হইতেছে, একটা সর্বোচ্চ বেগ নিয়ে ইলেকট্রনটা বের হয়ে পড়তেছে। সর্বোচ্চ বেগ নিয়ে ইলেকট্রনটা বের হয়ে পড়তেছে। আর ইলেকট্রন মুক্ত করতে একটি শক্তি লাগতেছে। ভাই একটু বুঝো, ইলেকট্রন মুক্ত করতে তো একটা শক্তি লাগতেছে। এই শক্তিটাকে আমরা আবার বলি কি? কার্য অপেক্ষক। একটা সর্বনিম্ন যে একটা শক্তিটা লাগতেছে ইলেকট্রন মুক্ত করতে, সর্বনিম্ন যে শক্তিটা লাগে, তার নাম হচ্ছে কার্য অপেক্ষক। আশা করি এই জিনিসটা হয়তো তোমরা বুঝতে পারছো। দেখো, এখানকার যে সূত্রগুলো একটু দেখার চেষ্টা করো। দেখো, আমরা যদি এখানে লিখি, প্রথম আমরা এখানে কি লিখতে পারি? দেখো, সূত্রটা হচ্ছে এখানে শুরু করে। দেখো, আপাতত ফোটন শক্তি। এই আপাতত ফোটন শক্তিটা দিলে এটা কয়টা কাজ করে? দেখো, ইলেকট্রন মুক্ত করতে শক্তি, আর এটা কি? সর্বোচ্চ গতি শক্তি। ইলেকট্রন মুক্ত করতে যে শক্তিটা লাগতেছে, সর্বনিম্ন যে শক্তিটা লাগতেছে, এটার আমরা বলি হচ্ছে কার্যাপেক্ষক। তাহলে এখানে হইতেছে কি? কার্যাপেক্ষক প্লাস সর্বোচ্চ গতিশক্তি। সর্বোচ্চ গতিশক্তি। দেখো, এখন এই যে আপাতত ফোটন শক্তি, এটাকে আমরা বলি হচ্ছে ই। আর কার্য অপেক্ষককে আমরা অনেকেরা এটা ডব্লিউ নট বলি। ঠিক আছে ভাই, ডব্লিউ নট বলি। বা কোনো কোনো বইয়ের মধ্যে এই যে দেখো, আমি এখানে লিখে দেই ডব্লিউ নট যে জিনিসটা, এটারে অনেকেরা ফাই বলে। সেম জিনিস, হ্যাঁ ভাই। এই যে দেখো, প্লাস সর্বোচ্চ গতিশক্তিকে আমরা কে ম্যাক্স বলি। দেখো, এই যে ফোটন শক্তিকে আমরা চাইলে যদি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট হয়, কম্পাঙ্ক থাকলে এখানে শক্তি হয়, সূত্র হয় এইচ এফ ইকুয়াল
এটা হয় এইচ এফ নট প্লাস হচ্ছে হাফ এম বি স্কোয়ার। দেখো এতটুকু জায়গা বুঝতে পারছো? ওকে, এখন দেখো আমরা কিন্তু একটা জিনিস জানি যে সি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল তো আমরা অবশ্যই লিখতে পারি সি বাই ল্যামডা। এটা কি লেখা যায়? এটা ক্লাস 9-10 থেকে পড়ে আসার কথা। সপ্তম অধ্যায়ের মধ্যে ছিল তরঙ্গ শব্দ বি ইকুয়াল এফ ল্যামডা। দেখো এই যে এই জায়গার মধ্যে আমরা কি লিখি এখন? এ সি বাই ল্যামডা নট ল্যামডা প্লাস সরি ইকুয়াল এ সি বাই ল্যামডা নট প্লাস হচ্ছে ইবিএস। এখন প্রশ্ন দেখতে পারে ভাই হাফ এম বি স্কয়ার জায়গা থেকে আপনি ইবিএস কোথায় থেকে আনলেন? দেখো এই জিনিসটা আমি একটু দেখাই দিই কিভাবে আসছে। দেখো আপাতত এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? অবশ্যই বোঝার কথা। দেখো আমরা ইবিএস টা কোথায় থেকে আসছে? আমরা একটা কাজ শক্তি উপপাদ্য পড়ার কথা ছিল, 9-10-এও ছিল, আর ইন্টারমিডিয়েটে কাজ ক্ষমতা ও শক্তি তোমাদের হচ্ছে পঞ্চম অধ্যায়ের মধ্যে এটা আছে। দেখো এটা হচ্ছে কাজ শক্তির উপপাদ্য থেকে মূলত এই জিনিসটা আসছে। দেখো কাজ শক্তি উপপাদ্যটার মধ্যে কি বলা আছে আমরা একটু দেখার চেষ্টা করি। কাজ শক্তির উপপাদ্য, আচ্ছা এই কাজ শক্তি উপপাদ্যর মধ্যে আছে হচ্ছে তোমার মনে করো এখানে বলা আছে যে গতি শক্তির পরিবর্তন কৃত কাজের সমান। ঘটনাটা বুঝো, কাজ শক্তি উপপাদ্যের মধ্যে কি বলা আছে? গতি শক্তির পরিবর্তন কৃত কাজের সমান। তাহলে এখানে আমরা বলতে পারি না এই যে কৃত কাজটা এটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল গতি শক্তির পরিবর্তন হচ্ছে ডেল ই কে। ঠিক আছে, এখন এই জায়গার মধ্যে আমরা একটা দেখো এখান থেকে কিন্তু একটা ইলেকট্রন বের করতেছে, আর ইলেকট্রন বের বা চার্জ বের হইতে গেলে একটা কি কাজ করতে হয়, এখানে একটা বিভবের ব্যাপার স্যাপার আছে। এখানে আমরা 19-এ এই সূত্রটা অবশ্যই পড়ছি, বি ইকুয়াল ডব্লিউ বাই কিউ। আশা করি এই জিনিসটা আমরা পড়ছি। তারপর হচ্ছে এই ডব্লিউ ইকুয়াল কি ছিল? কিউবি। আচ্ছা এখান থেকে কি বের হইতেছে ভাই? ইলেকট্রন বের হইতেছে। তার মানে এখানে চার্জ যেটা এখানে ডব্লিউর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ইবি, আর হচ্ছে এটার নাম হচ্ছে ইবিএস আমরা বলি। কেন ইবিএস বলি এটা আমরা বলবো একটু পর। দেখো এই যে এখানে ডব্লিউর জায়গায় আমরা সরাসরি ইবিএস নিয়ে আসি, আর এখানে কি হয় হাফ এমবি স্কয়ার প্লাস সরি মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এখন দেখো তো ভাই ইলেকট্রনের প্রথম অবস্থায় কি স্থির ছিল, যে কারণে এই জায়গাটারে আমরা কি জিরো বলি। তাহলে এখানে কি আসে ভাই? ইবিএস ইকুয়াল হাফ এমবি স্কয়ার। আমরা এই জিনিসটা কি চাইলেই তো লিখতে পারি, তাই না? আচ্ছা এখানে আমরা এই সূত্রের জিনিসগুলো একটু দেখার চেষ্টা করছি এবং কোনটা কি এটা আমরা অবশ্যই বুঝতে পারছি। দেখো এখানে কয়েকটা শব্দ আসে। আচ্ছা এই জিনিসটা আমি হয়তো মুছে ফেলি, এটা তোমরা তুলে ফেললো। দেখো আমরা আরেকটু মনে করাই দিই। দেখো কি ছিল যে আলোর ফটোতড়িৎক্রিয়া ছিল হচ্ছে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলোক রশ্মি ধাতব পৃষ্ঠের উপর আপাতিত হলে তাহা থেকে ইলেকট্রন নির্গত হওয়ার যে ঘটনাকে তাকে বলা হয় হচ্ছে আলোর ফটোতড়িৎক্রিয়া। এখানে আরেকটা সংজ্ঞা চলে আসে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রন কি? ফটো ইলেকট্রন হচ্ছে কি আলোর ফটোতড়িৎক্রিয়ার প্রভাবের ফলে যেই ইলেকট্রন গুলো নির্গত হয় বা নিঃসরণ হয় তাকে ফটো ইলেকট্রন বলে। একটু আবার মনে রাখো যে আলোর ফটো তড়িৎ ক্রিয়ার প্রভাবের ফলে যে ইলেকট্রন গুলো নির্গত হয়, যে ইলেকট্রন গুলো এখান থেকে কি হইতেছে ভাই নির্গত হইতেছে, এই ইলেকট্রন গুলোকে ফটো ইলেকট্রন বলে। অথবা তুমি এটা বলতে পারো যে ফটো ইলেকট্রন হচ্ছে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলো ধাতব পৃষ্ঠের উপর আপাতিত হলে তা থেকে যে ইলেকট্রন গুলো নির্গত হয় তাকে ফটো ইলেকট্রন বলে। ঠিক আছে ভাই? ওকে, আবার সবগুলো সংজ্ঞা আমি আলাদা একটা পেজের মধ্যে লিখে রাখছি, শেষে আমি এটা বলে দিব। দেখো সূত্রের প্রত্যেকটা জিনিসের পরিচয় আমার এখানে দিতে হবে। দেখো এখানে প্রত্যেকটা জিনিসের পরিচয় আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো কি কি আছে একটু দেখো। প্রথম কথা হচ্ছে ই, ই হচ্ছে ফোটন শক্তি, ফোটন শক্তি। ঠিক আছে, ডব্লিউ নট যেটা অনেকের এটা ডব্লিউ নট আমি আবার বলতেছি অথবা ফাই, এই জিনিসগুলো সেম জিনিস। ঠিক আছে, এটা বলা হয় কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক বা এর নাম হচ্ছে কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক দুটোটা সেম জিনিস।
তারপর হচ্ছে কেএমএক্স, কেএমএক্স হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতি শক্তি। এখানে এফ হচ্ছে কম্পাঙ্ক আর এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। এটার আরেকটা নাম হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক। কম্পাঙ্ক ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য। ল্যামডা নট হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বা এটার আরেকটা নাম আছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি এই পরিচয়গুলো তোমরা বুঝতে পারছো। এখন বাকি জিনিসগুলো একটু দেখায় দিই। দেখো আরো কিছু পরিচয় আছে। ফোটন শক্তি দেখো এখানে বিএস, বিএস কি এটা একটু দেখার চেষ্টা করো। বিএস কে আমরা বলি হচ্ছে নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব বা এটার নাম হচ্ছে ফোটো কারেন্ট, ফোটো কারেন্ট। আবার এটার আরেকটা নাম আছে, এটা বলা হয় স্টপিং ভোল্টেজ। এখন দেখো এই নিবৃত্তি বিভবের আমরা সংজ্ঞার মধ্যে কয়েকটা জিনিস আমরা বুঝতে পারবো। এখানে আরো কিছু কনস্ট্যান্ট বা ধ্রুবকের কিছু মান আছে। দেখো এখানে ধ্রুবকের মানগুলো দেখো। প্রথম হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক এটা হচ্ছে h ইকুয়াল 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। আরেকটা হলো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর সেটা হচ্ছে m, m এর মান হচ্ছে 9.11 into 10 to the power minus 31। তারপর হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ, চার্জটা মনে রাখতে হবে E ইকুয়াল মাইনাস, সরি মাইনাস দেওয়া লাগবে না, 1.6 into 10 to the power minus 19 কুলম। তারপর হচ্ছে আলোর বেগ c, যেটা এটা হচ্ছে আলোর বেগ, আলোর বেগের মানটা মস্ত রাখতে হবে। আলোর বেগ c ইকুয়াল 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। দেখো এখানে কিছু ধ্রুবক আছে, এই ধ্রুবকগুলোর মানকে তোমার মুখস্থ রাখতে হবে। প্লাস হলো তোমার মনে করো যে কিছু এককের কিছু পরিবর্তন তোমার দেখতে হবে। দেখো এখানে কি কি বলছি, দেখো ই হচ্ছে ফোটন শক্তি, ডব্লিউ নট বা ফাই কার্য অপেক্ষক বা কার্যপেক্ষক, কে ম্যাক্স হলো সর্বোচ্চ গতি শক্তি, এফ হচ্ছে কম্পাঙ্ক, এফ নট হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক বা শোষণ কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা নট হচ্ছে শোষণ তরঙ্গ দৈর্ঘ্য বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হচ্ছে এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, এই মানটা মুখস্থ রাখতে হবে। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর সি হচ্ছে আলোর বেগ। এখন হচ্ছে কিছু একক তোমার দেখতে হবে, এটা একটু মুছে দেই। দেখো
দেখো এই যে একক গুলো, একক দেখো 1 সেন্টিমিটার যেটা, এটা আমরা লিখতে পারি 10⁻⁻²2 মিটার। 1 মিলিমিটার যেটা, এটা আমরা লিখতে পারি 10⁻3 মিটার। 1 মাইক্রোমিটার যেটা, এটাকে আমরা লিখতে পারি 10⁻6 মিটার। 1 ন্যানোমিটার যেটা, এটা আমরা লিখতে পারি 10⁻৯ মিটার। 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম, এই অ্যাংস্ট্রমের মান হচ্ছে 10⁻10 মিটার। আরেকটা আছে 1 পিকোমিটার যেটা, এটা হচ্ছে 10⁻12 মিটার। এই যে একক বা এই এককটা অবশ্যই তোমার মুখস্থ রাখতে হবে। এবং কিছু শক্তির কিছু একক আছে, এটাও একটু মুখস্থ রাখতে হবে, যেমন শক্তির একক। শক্তির একক, শক্তির একক হচ্ছে দেখো জুল। যদি তুমি জুল থেকে তুমি শক্তি বের করতে চাও ইলেকট্রোভোল্ট এককে, তাহলে অবশ্যই তুমি ইলেকট্রনের চার্জ মানে 1.6 × 10⁻19 দ্বারা তোমার ভাগ করতে হবে। ইলেকট্রোভোল্ট থেকে তুমি যদি মেগা ইলেকট্রোভোল্টে যেতে চাও, তাহলে অবশ্যই 10⁻6 দ্বারা গুণ করতে হবে। এই এককগুলো একটু মাথায় রাখবা। এবং আলোর ফটোতড়িৎ ক্রিয়াটা কিভাবে ঘটে এই জিনিসটা তো আমরা দেখলামই। এটার যে শর্ত, এই শর্তটা নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। দেখো আলোর ফটোতড়িৎ ক্রিয়ার শর্ত দেখো। আলোর ফটোতড়িৎ ক্রিয়ার শর্ত। ক্রিয়ার শর্ত দেখো, একটা ধাতব পৃষ্ঠের উপর কি হইতেছে, এটা আলো যাইতেছে। এই যে এটার মধ্যে কি পড়তেছে, আলো পড়তেছে। এই যে আলো, এটাকে আমরা বলি হচ্ছে আপাতিত ফোটন শক্তি। আপাতিত ফোটন শক্তি কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখছি। তার থেকে কি হয় ভাই, ইলেকট্রন মুক্ত হয়, সর্বোচ্চ গতিশক্তি নিয়ে বের হয়ে যায়। সর্বোচ্চ গতিশক্তি, ঠিক আছে ভাই। আর ইলেকট্রন মুক্ত করতে তো একটা অবশ্যই একটা শক্তি লাগে, ইলেকট্রন মুক্ত করতে তো একটা শক্তি লাগে। এটাকে আমরা কি বলি, ইলেকট্রন মুক্ত করতে শক্তি, বা এটার নাম তো ছিল কি কার্যাপ একক। কার্যাপ একক, দেখো কার্যাপ একক। এখন দেখো ইলেকট্রন মুক্ত করতে মনে করো শক্তি লাগে তোমার 80 জুল। যদি ওই দিন যদি আমি শক্তি যদি পুরো সিস্টেমের মধ্যে শক্তি দেই 70 জুল, তাহলে কি ভাই এখান থেকে ইলেকট্রন নির্গত হবে? এটা কি সম্ভব? যদি আবার আমি 70 জুল 80 জুল যদি দিতাম, তাহলে অবশ্যই কি হতো, এখান থেকে ইলেকট্রন নির্গত হতো, কিন্তু এখানে কোনো শক্তি গতিশক্তি অর্জিত হইতো না। কারণ এই সম্পূর্ণ শক্তি দেখি ইলেকট্রন মুক্ত করতে প্রয়োগ হয়ে যেত। এবং তাহলে আমরা এটা বলতে পারি না যে কার্য অপেক্ষক আপাতিত ফোটন শক্তিটা অবশ্যই কার্য অপেক্ষক থেকে বেশি হইতে হবে। আলোর ফটোতড়িৎ ক্রিয়া ঘটতে গেলে অবশ্যই অবশ্যই কি হবে, দেখো আপাতিত ফোটন শক্তি অবশ্যই কার্য অপেক্ষক থেকে বেশি হইতে হবে, কার্য অপেক্ষক থেকে বেশি হইতে হবে। তার মানে আমরা ই গ্রেটার দেন ডব্লিউ নট, এটা আমরা বলতেই পারি। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, আলোর ফটোতড়িৎ ক্রিয়া কি, এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এবং এটার যে সূত্রগুলো ছিল, এই সূত্রগুলো প্রমাণও আমি দেখাই দিয়েছি কিভাবে এই সূত্রগুলো আসছে। প্রত্যেকটা জিনিসের পরিচয় দেখানোর চেষ্টা করছি। এখানে একক নিয়ে আমরা আলোচনা করছি, এখানে কিভাবে এককগুলো চেঞ্জ করতে হয় এই জিনিসটাও তোমরা পারবা, শক্তির এককগুলো দেখতে পারবা, এবং আলোর ফটোতড়িৎ ক্রিয়ার শর্ত কি এই জিনিসটা আমরা দেখছি।
এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আলোর ফটোতড়িৎক্রিয়া রিলেটেড কিছু সংজ্ঞা আছে, যে সংজ্ঞাগুলো প্রতি বছরে এখান থেকে প্রশ্ন আসে। আলোর ফটোতড়িৎক্রিয়া কি ছিল? ছিল কি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট কোন আলো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকে আলোর ফটোতড়িৎক্রিয়া বলে। উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনাকে আলোর ফটোতড়িৎক্রিয়া বলে। এখানে আবার আরেকটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন এটা আমরা বলতে পারি আলোর ফটোতড়িৎক্রিয়ার প্রভাবের ফলে যে ইলেকট্রন গুলো নির্গত হয়, যে ইলেকট্রন গুলো কি হইতেছে ভাই ধাতব পৃষ্ঠ থেকে নির্গত হইতেছে, এই ইলেকট্রন গুলোকে বলতে পারি কি আমরা ফটো ইলেকট্রন। যে ইলেকট্রন গুলো নির্গত হয়, অথবা বলতে পারি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট কোন আলো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে তা থেকে যে ইলেকট্রন গুলো নির্গত হয় তাকে ফটো ইলেকট্রন বলে। যে ইলেকট্রন গুলো নির্গত হয় তাকে ফটো ইলেকট্রন বলে। আরেকটা নাম হচ্ছে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক ব্যাপারটা কি একটু দেখো। এখানে বলা হচ্ছিল যে দেখো কার্য অপেক্ষক যে ব্যাপারটা, কোন ধাতব পৃষ্ঠের উপর সর্বনিম্ন যে শক্তি বা যে শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনটা কি হয় নির্গত হয়, এটাকে আমরা বলি হচ্ছে কার্য অপেক্ষক। কোন ধাতব পৃষ্ঠের উপর ইলেকট্রন নিঃসরণের জন্য অথবা ইলেকট্রন অপসারণের জন্য যে সর্বনিম্ন শক্তি লাগে তাকে কার্য অপেক্ষক বলে। দেখো আরেকটা জিনিস ছিল সূচন তরঙ্গ দৈর্ঘ্য বা সূচন কম্পাঙ্ক। যেটা সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্কের যে ব্যাপারটা একটু বুঝো, যে সর্বনিম্ন কম্পাঙ্ক বলে এটার নাম। সর্বনিম্ন যে কম্পাঙ্ক কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে তা থেকে ইলেকট্রন নির্গত হয় তাকে সূচন কম্পাঙ্ক বলে। সর্বনিম্ন যে কম্পাঙ্ক কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে তা থেকে ইলেকট্রন কি হয় নির্গত হয় তাকে সূচন কম্পাঙ্ক বলে। আরেকটা নাম হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য, দেখো সূচন তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা হলো কোন ধাতব পৃষ্ঠের উপর উচ্চ তরঙ্গ বিশিষ্ট বা সর্বোচ্চ যেই তরঙ্গ দিলে আলোর ফটোতড়িৎক্রিয়া ঘটে অথবা ধাতব পৃষ্ঠ থেকে আলো ইলেকট্রন নির্গত হয় তাকে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলে। আরেকটা জিনিস সেটার নাম হচ্ছে নিবৃত্তি বিভব। দেখো নিবৃত্তি বিভব বা এটার নাম কিন্তু ফটো কারেন্ট আমরা বলতে পারি। ফটো কারেন্ট। আবার এটার আরেকটা নাম আছে স্টপিং ভোল্টেজ, যে কারণে আমরা বিএস বলি, এটা বলা হয় স্টপিং ভোল্টেজ। দেখো এটা মূলত এরকম হয়, দুটা প্লেট থাকে, এখানে একটা ধাতব পৃষ্ঠ থাকে। মূলত এখানে কি হয় ক্যাথোড প্লেটের সাপেক্ষে, বুঝো ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে যে সর্বনিম্ন বিভব দিলে, দেখো এই যে এখান থেকে আলো দিলে কি হয় ইলেকট্রন গুলো নির্গত হয়। দেখো ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে যে ঋণাত্মক বিভব দিলে, যে সর্বনিম্ন যে ঋণাত্মক বিভব দিলে আলোর ফটোতড়িৎক্রিয়া বন্ধ হয়ে যায় তাকে নিবৃত্তি বিভব বা স্টপিং ভোল্টেজ অথবা ফটো কারেন্ট আমরা বলতে পারি। দেখো কোন ধাতব মানে অ্যানোড প্লেটের সাপেক্ষে ক্যাথোড প্লেটের সাপেক্ষে অ্যানোড প্লেটে যে ঋণাত্মক বিভব দিলে আলোর ফটোতড়িৎক্রিয়া বন্ধ হয়ে যায় তাকে নিবৃত্তি বিভব বলে। আশা করি আলোর ফটোতড়িৎক্রিয়া কি এখানে কিছু সংজ্ঞামূলক আলোচনা ছিল, এই জিনিসটাও তোমরা মোটামুটি ভালো করে বুঝতে পারছো। এই সূত্রগুলো দেখার চেষ্টা করবা এবং এই সূত্রগুলো কিভাবে আসছে, কোনটার কি পরিচয়, এখানে এই প্রত্যেকটা বিষয় ভাই এখানে আলোচনা করছি। নেক্সট ক্লাসে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন অথবা সৃজনশীল যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে এই বেসিক গুলো তুমি আরো ভালো করে বুঝতে পারবা। দেখো ভাই এই জিনিসটা এত বেশি কঠিন না, খুবই সহজ একটি টপিক এবং মোটামুটি এই জায়গা থেকে নাম্বারটা তোমার তোলাটা মোটামুটি অনেক সহজ। দেখো ফিজিক্স সেকেন্ড পেপার থেকে মোটামুটি অনেকগুলো জায়গা আছে যেখান থেকে নাম্বারগুলো তোমার তোলাটা মোটামুটি অনেক সহজ হয়ে পড়ে। দেখো যে এই যে দেখো আমি যে এই ক্লাসগুলো নিচ্ছি এটা তোমাদের উপকারের জন্য। দেখো আজকের দিন যদি তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ো, বেশি জিনিস পড়তে হয় না, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো এইগুলো থেকে কিন্তু প্রতি বছর সৃজনশীল রিপিট আসে। প্রতি বছর এই
টাইপ থেকে সৃজনশীল আসতেছে। আর এখানে বেসিক তুমি সূত্র মুখস্থ করে কোনো লাভ হবে না। দেখো প্রত্যেকটা বেসিক তুমি যদি একটু ভালো করে দেখো, আমি যে সংজ্ঞাগুলো পড়ায় দিছি বা দেখায় দিছি, এটা যদি তুমি একটু বাসাতে একটু প্র্যাকটিস করতে পারো, নিজে যদি একবার একটু বইটা খুলে দেখতে পারো, তাহলে এই জিনিসটা কতটুকু ইজি হবে। তুমি যদি একবার চেষ্টা করো যে না এটা আমার পক্ষে সম্ভব, অবশ্যই সম্ভব। এই জিনিসগুলো রকেট সায়েন্সের মতন কিছু না। এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিসের উপরে যদি তাকাও এবং এই সংজ্ঞাগুলো খাতায় লিখে লিখে যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে এটা সহজে তুমি মুখস্থ করতে পারবে। এবং প্রতিটা জিনিস একটা সংজ্ঞা যখন তুমি পড়বা, এটা কেন পড়তেছো, এই জিনিসটা কি বোঝা, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবা। বর্তমানে যুগ তো খুবই আধুনিক যুগ, তোমরা চাইলে চ্যাট জিপিটির ইউজ করতে পারো, অথবা গুগল থেকে দেখতে পারো, বই আছে বিভিন্ন লেখকের বইও দেখতে পারো। এই জিনিসগুলো জানার জন্য বেশি কিছু লাগে না। দেখো ভাই, অনলাইনে ক্লাস নেওয়া আসলে অনেক কঠিন। অনলাইনে ক্লাস নেওয়া, সামনে শুধু গেলে একটা ক্যামেরা, পিছনে কোনো স্টুডেন্ট নেই, হয়তো সেন্টারের মধ্যে যখন এখানে ক্লাস নেই তখন কিন্তু একটা জিনিস বোঝা যায়, স্টুডেন্টরা বলে যে ভাই এটা বুঝতে পারি নাই, অথবা এটা বুঝতে পারছি, এই ম্যাথটা কেমন হবে। এই জিনিসগুলো কিন্তু অনলাইনে কিন্তু এরকম করাটা একটু টাফ হয়ে ওঠে। বিষয়গুলো হচ্ছে একটু দেখার চেষ্টা করবা। দেখো যে আমি আমি চেষ্টা করতেছি যাতে তোমরা এই জিনিসগুলো সহজভাবে বুঝতে পারো। এটা আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে যে অনলাইনে ক্লাস নেওয়াটা, কারণ আমি নিজে অনলাইনের মানুষ না, আমি অফলাইনেই দীর্ঘদিন ধরে পড়াইতেছি 2022 সাল থেকে। আর হচ্ছে এই প্রত্যেকটা বেসিক মেন বইয়ের থেকে হাজারি স্যারের, সরি, যে তপন স্যারের বই আছে, ইসাক স্যারের বই আছে, যে কোনো রাইটারের বই থেকে দেখবা মেন জিনিসগুলো কিন্তু একটাই হইব। আলোর ফটোতড়িৎক্রিয়া মানে কি ছিল? ইলেকট্রন নির্গত হওয়া। কোন বইয়ের মধ্যে এটা বলবে না যে ইলেকট্রন নির্গত হয় না। সব জিনিসগুলো কিন্তু এভাবেই বলবে। ঠিক আছে ভাই, আজকে এতটুকু রাখি।